Ashit Samdosha, DJ Bapi, Dusha 1 number pole. তাহলে ধরো বেহুলা পাশা ধরো ও বেহুলা এই পাশা খেলতে গেলে পোনাপোন লাগে জানো তো সাবি গো এই পাশা খেলাতে তুমি যদি হেরে যাও আমাকে কি দেবে তাহলে শোনো বেহুলা এক এক করে পাশা খেলবো তিনবার পাশা খেলার পর আমি যদি তোমার কাছে হেরে যাই তাহলে আমি তোমায় কথা দিলাম বললে প্রভাতী শঙ্খ সিন্দুর আর একটা লাল টুকটুকে শাড়ি আমি তোমায় দেবো তাই নাকি সাবি আর তুমি যদি আমার কাছে হেরে যাও তাহলে বলো প্রিয়া তুমি আমায় কি দেবে সাবি গো আমার বলতে আর কি আছে বলো চন্দ্র সত্য সাক্ষী রেখে তোমার ঘরে দিয়েছি বড় মান্যদান এই থেকে হয়ে গেছি বুঝতে পেরেছি প্রিয়া আমার দেওয়া শঙ্খ সিন্ধু শাড়ি পরে তুমি আমায় চরণ সেবা করে দেবে না প্রিয়া তোমার স্থান আমার পায়ে না তোমার স্থান আমার বুকে তাই বলি এসো তুমি আমি খেলি পাশা এই বন্দি লৌহ বাসর ঘরে প্রিয়া এই বাসর কি দিয়ে সাজানো জানো ও ফুলে সাজানো এ বাসর ও ফুলে সাজানো এ বাসর এসো প্রিয়া খেলবো পাশা লোহার বাসরে গো বাসরে ফুলে সাজানো এসো সাবি সাজানো এসো সাবি পাশা খেলবো তোমার সানে প্রিয়া তোমার সানে গো তোমার সানে পাশা চালবো প্রিয়া ধরে পাশা চালবো প্রিয়া ধরে প্রিয়া ধর ধর প্রিয়া ধর ফুলে সাজানো বাসর একবার পাশায় হেরে গেলাম হেরে গেলাম হেরে গেলাম ধরলাম পাশা এবার চালিব আমি ধরলাম পাশা এবার চালিব তুমি চালো আমি ধরবো তুমি চালো আমি ধরবো তুমি চালো গো পাশা ফুলে সাজানো বাসর ফুলে সাজানো বাসর পাশা ধরতে পারোনি করতে পালিয়ে গেল মুখে চলে যাচ্ছে স্লিপ করছে তাহলে বাকি আছে একটি দাঁত তাহলে প্রিয়া আর একবার পাশা খেলবো কেমন কেমন করে খেলবে জানো ওরি আছে পাশা খেলবো সখী তোমারই সামনে আর একা পেয়েছি তোমার একা পেয়েছি তোমার বাসর ভবনে আছে পাশা আজ পাশা খেলবো সখী তোমারই সামনে একা পেয়েছি তোমার বাসর ঘরে এবার আমি চালবো পাশা তুমি আমার ধরবে পাশা তুমি চালবে পাশা এবার আমি ধরবো পাশা এবার আমি চালবো পাশা তুমি আমার ধরবে পাশা তুমি চালবে পাশা এবার আমি ধরবো পাশা দেখি দেখি কি করে গো যেত প্রিয়া তুমি আমারই কাছে আর হেরে যাবে স্বামী আমার কাছে দেখবো দেখবো কেমন করে যেত আরে হেরে যাবে স্বামী আমার কাছে একা পেয়েছি তোমার বাসর মাঝে আজ পাশা খেলবো খেলা হলো ভালো স্বামী তুমি জানলে ভালো পাশা খেলা হবে ভালো তুমি স্বামী জানলে ভালো আমি চালবো পাশা কেমন করে আরে পাশা যাবে হেলে দুলে তুমি ধরে গো আর পাশা তুমি চালবে
হেলে দুলে আর বেউলা ধরবে গো একা পেয়েছি তোমার বাসর ঘরে জানো প্রিয়া এক এক করে পাশা খেললাম তিনবার পাশা খেলে আমি তোমার কাছে হেরে গেছি আর জানো প্রিয়া আজ সারাদিন রয়েছে আমি প্রবাসী তোমার সাথে খেলিয়া পাশা আমার যে ভীষণ ক্ষুধা লেগেছে গো এত রাতে আমি কার দ্বারে যাব বলো কোথায় পাবো চাউল কোথায় পাবো টাউল কেমন করে রন্ধন করে খাবো স্বামী গো আমার বেহুলা পিতা মাতা কিবা অভাব রেখে গেছে ওই দেখো প্রিয়া দেখো অদূরে বড় ডালা রয়েছে চাল নারিকেলের আছে জল প্রদীপের আছে অনল আর তোমার পরনে আছে বসন আর হুসর প্রিয়া নারিকেলের জল দিয়ে বড় ডালার চাল দিয়ে প্রদীপের অনল দিয়ে আমাকে রন্ধন করে খাওয়াতে তুমি আমার কাছে খেতে চেয়েছো আমার যত কষ্ট হোক স্বামী আমি তোমাকে রন্ধন করে খাবো স্বামী তব নিত্যা যাও সুবান্ত পালঙ্কে বেশ প্রিয়া তব দাসী রন্ধন করিয়া ডাকিবে ভোজনের তরে আমি তাহলে একটু বিশ্রামে যাই প্রিয়া আবার রন্ধন করার পূর্বে আমি তোমাকে ডাকলে তুমি একটিবার ভোজন করো স্বামী প্রিয়া রন্ধন কার্য সমাধান হয়ে গেলে তুমি আমায় ডেকে কিছু খাইয়ে দিও জানো প্রিয়া আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না গো আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না গো আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না অমন কথা বলো না স্বামী পাঁচশোর ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নাই বেশ তাহলে রন্ধন করে দেবো আমি ততক্ষণ একটু বিশ্রামে যাই কেমন রন্ধন করিলে একটিবার উঠে ভোজন করে দিয়ে স্বামী হবে প্রিয়া দাদা বেহুলা বাপের ঘরে কোনোদিন রন্ধন করেনি গো মা তাই কেমন ভাবে রন্ধন করিবে গো মা তাই জগৎ গৌরী মাকে স্মরণ করলেন গো মা তাই বাসর ঘরে কেমন ভাবে রন্ধন করছে গো মা ও রন্ধন করে রন্ধন করে হে গো আজ বেহুলা সো দড়ি রন্ধন করে রন্ধন রন্ধন করে রন্ধন করে গো বেহুলা সুন্দরী রন্ধন করে নারকেলেরি পাহালা দিয়া হাই ওরন তৈরা করে রন্ধন করে রন্ধন করে গো বেহুলা সুন্দরী রন্ধন করে কোথায় আছো ও মামদেশা হাই আমার দেখা দাও গো রন্ধন করে পদপতি হয়ে মাতা হাবাসে অন্ধকারা সবাই হলো স্বামীরে ডাকিলে রন্ধন করে শঙ্খ বাজা ও মায়েরা দৌড়াই উলু হলি রন্ধন করে রামিয়া হামার আসতে দেখো বসলো ঘরে রন্ধন করে না আমার তো রন্ধন হয়ে গেছে আমি একটিবার স্বামীকে ডেকে দেখি স্বামী স্বামী না
আমার স্বামী বলছে নিদ্রা ভাঙলেই খাবে। আমি এখন কি করি? স্বামীর পদস্থলে কিছুক্ষণের জন্য বিশ্রাম যাই, বিশ্রাম যাই, বিশ্রাম যাই। তাই তো দেখতে দেখতে সাঁওতালি পর্বত লোহ বাসর করে বেউলা লক্ষ্মী নিজের সুখে নিদ্রা। এখন আমি কি করি? একটিবার আমার বোন নেতকে ডাকি। নেত, নেত, ওরে সুখী নেত। দিদি গো বলো দিদি কি হয়েছে বলো। ওরে সুখী নেত, চেয়ে দেখ বোন সাঁওতালি পর্বত লোহ বাসর করে বেউলা লক্ষ্মী নিজের সুখে নিদ্রা। এখন আমি কি করি? একটিবার উপায় বলে দিই। দিদি গো তুমি এখন এক কাজ করো, তুমি ওই বাসর ঘরে তোমার বঙ্কুরাজকে পাঠিয়ে দাও। বেশ না তো বেশ, আমি 3 পর 3 নাককে পাঠিয়ে দেবো লোহার বাসর ঘরে। ওরে কোথায় আছো বঙ্কুরাজ? ওরা তো এসো তারা করে গো, কোথায় আছো বঙ্কুরাজ? তারা করে গো। বলো বা পদে পড়েছে মা, তাই ডাকি তোমারে গো। কোথায় আছো বঙ্কুরাজ? এসো তারা করে গো, কোথায় আছো আর মায়েরা গাতে না বেঁচে বেঁচে আসে গো। কোথায় আছো বঙ্কুরাজ? এসো তারা করে গো, কোথায় আছো বঙ্কুরাজ? বলে বা কিসের জন্য তুমি আমার সাধন করছো মা? চলে যাও সাঁওতালি পর্বত লোহ বাসর ঘরে, লক্ষ্মীন্দরে পদরে দংশন করে আমার পূজার প্রচার করো বিশ্ব মা ঝরে। বেশ মা, তাহলে করবে আশীর্বাদ, তোমার মনোবাসনা যেন পূর্ণ করতে পারি মা। আশীর্বাদ করি বাবা, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। নাগিন নাগিন বাজাও, নাগিন বাজাও, নাগিন বাজাও। বাসরে সাপ কেমন প্রবেশ করলো? দাদা কি পাশরের বাইরে সরে যাই না গেরি করছো? দাদা আমি একটিবার পাশরের দরজাটা খুলেই দেখি কি এসেছে কাকামণি, এসেছে কাকামণি। পাশর বাজারে কাঞ্চন বাটুতে আছে দুধ, দুধ করে পান। আমি হইলাম মনে সারা দাসী, তোমার ঘরে দিলাম সুবর্ণ সারাসি, বন্দি করিলাম হাড়ির মাঝারে। না তো বলে দিদি ওরে কালো রাত পোহাই যদি দিদি গো ওরে বেহুলা পা বেপানো পতিরে কালো রাত পোহাই যদি সতী পা বেপানো পতি। ওরে সতী পা বেপানো পতি যুক্তি বলো নেত সখী। ওরে 3 পহরে 3 ভাগ গেল, তারা কেউ না ফিরে এলো। যুক্তি বলে দে না সখী, উপায় বলে দে না দেখি। ওরে বেহুলা পা বেপানো পতি মনে ভাবি তাই রে। ওরে না তো তুই কি বলতে যাচ্ছিস? ওই দাম্ভিক চা শালার কাছে আমি হেরে যাবো? একবার দিদা। উপায় বলে দেবো। ওগো দিদি আমার, তুমি এক কাজ করো দিদি, এই শেষ প্রহরে তুমি তোমার কাল লাগে দিকে স্মরণ করো দিদি। না তো হ্যাঁ দিদি। আর কালি না যেতে চাই কি করবে একটু আর বলবো। দিদি ওই কাল লাগিনি, ওই কাল লাগিনি পাঠিয়ে দাও লৌহ বাসর ঘরে। আর কালিনী যদি না যেতে চাই আমি কি করবো একটু উপায় বলে দিই। দিদি গো উপায় বলতে গেলে যদি কালী না যেতে চাই তুমি বলবে ওর 100 পুত্রকে তুমি মেরে ফেলবে। তাতেও যদি না যেতে চাই তাহলে চাপকাতে চাপকাতে কালীকে তুমি পাঠাবে সাঁওতালি পর্বতে।
এখন তুই আইবো না না আমি এখন কি এই মুহূর্তে কালিনীকে ডাকবো ওরে কোথায় আছো বনে কালে না গিনি রে ও কালিনী তাই ডাকি তো মারে বিপদ পড়েছে মায়ায় তাই ডাকে তোমারে কালী রে বনের পশু বনে তোমার ঘর বিপদ পড়েছে মায়ায় তাই ডাকে তোমারে কালী রে কোথায় আছো কালী রে অনেক ডাকি বারে বারে বিপদ পড়েছে কালী তাই ডাকে তোমারে বারে বারে কালী রে বারে বারে বিপদে পড়েছে কালনায় তাই ডাকি তোমারে কালী কোথায় আছো কালনাগিনী রে অনেক ডাকি বারে বারে বিপদে পড়েছে কালী তাই ডাকি তোমারে কালী একটিবার আই কালী কোথায় আছিস মা একটিবার মায়ের সম্মুখে এসো কালী ওগো জানেন আমার এ সময় আমাকে কেন ডাকাডাকি করছো গো কালিনী বড় বিপদে তোমাকে ডেকেছি মা ওগো জানেন আমার কালিনী এহেন সময় আমাকে কেন ডাকাডাকি করছো বড় বিপদে ডেকেছি কিসের বিপদ কালিনী তুমি শুনতে চাও কি বমর বলো না বিপদ জানানি যে দেখো সাঁওতালি বললো হো বা সরকারে লক্ষিন্দার পদতল দংশন করে আমার পূজার পুনর করো বিশ্ব মাঝ ওগো জানেন আমার তোমার ডাক শুনতে পেয়ে আমি সেই পাতালপুর থেকে ছুটতে ছুটতে আসছি গো জানেনি ওগো জানেনি আমার কালিনী এই নিষ্ঠুর আদেশ তুমি ফিরিয়ে নাও জানেনি কালিনী আজ যদি তুমি কারো লক্ষিন্দারকে দংশন তোমার মাথা আমি মানিক মুক্তা দিয়ে করে দেবো ওগো জানেনি আমার এই জন্য লোকে তোমায় কি বলি জানো জানেনি ওমা এক চোখে ওমা মনসা কানি ওমাকে বলে তুই ভালো রে ওরে আমার দুঃখের কথা কালিনী তুমি তো জানো না রে মনসা কানি বলে তুই ভালো রে আমার দুঃখের কথা কালিনী তুমি তো জানো না রে চোখে মনসা কানি বলে তুই ভালো রে চাঁদের তো চাই চাই পুত্র চাঁদের তো চাই চাই পুত্র খেল তাও মিলল না আশা রে কালিনী ওগো জানো রে আমার এই নিষ্ঠুর আদেশ তুমি কালিনী মা যে আদেশ করে সে আদেশ তোমার পালন করার কর্তব্য কালিনী আজ যদি তুমি লোহার বাসন করে লক্ষিন্দার দংশন হস্তে রয়েছে তোমার চাবুক এই চাবুক এবার মারতে মারতে পাঠিয়ে দেবো সাঁওতালি পর্বতে ওগো জানো রে আমার আমি তোমার পায়ে ধরে বিনতি করছি কালিনী এই নিষ্ঠুর আদেশ
আজ আমি মায়া মমতা ত্যাগ করে করেছি পাষাণ রূপ ধারণ শুধু পূজার কারণে। ওরে কালিনী, আজ মায়া মমতা আমার হৃদয় নেই। আজ না তুই যেতে চাস, তোকে আমি চাবুকের বাড়ি মারতে মারতে পাঠিয়ে দেবো। ওকে জানো রে আমার, এই সামান্য কাজের জন্য তুমি আমার এমন ভাবে প্রহর করতে পারলে গো জানি। পারলাম কালিনী পারলাম, এখনো বলছি যা শান্ত বললে হবা আসল করে লুসুকে আছে নিদ্রা লক্ষিন্দর, তারপরে যেন দংশন করে আমার পূজার প্রধান বিশ্ব মাছ হবে। তারা জননী ও মা পারব না কালিনী বোনা খেতে শানকা আর জীবন ধানে যাবি না তবে সহ্য করে চাবুকের আঘাত। জীবন ধানে পারব না খেতে শানকা আর জীবন ধানে পারব না খেতে শানকা এখনো বলছি চলে যা কালিনী, তাতে ওই যদি তুই যাস অদূরে দেখ গঙ্গা, ওই গঙ্গার তীরে আমি তোকে ডুবিয়ে ডুবিয়ে মারব। এখনো বলছি যা কালিনী। আমাকে এইভাবে তুমি প্রহার করতে পারলে গো জাননি। ও গো জাননি আমার বেশ জননী বেশ, এই কাজের জন্য আমাকে যদি সেই সাঁওতালি পর্বতে যেতে হয় কালিনী আমি যাবো জাননি। যাবি যাবি কালিনী? তুমি শোন কালিনী শোন,
বাসর ঘরে পূর্ব ঈশান ছিদ্দ হেমতাল নিরাক আছে বদ্ধ নাগের নিঃশ্বাসে হেমতাল যাবে শিউরিয়া সুতোর সঞ্জয় প্রবেশ করবে তুমি বাসর মাঝারে। ওগো জননী আমার কালিনী আমার যে এই দেহ ওই ছোট চিত্তর মধ্যে কেমন ভাবে প্রবেশ করবো গো কালিনী আমার পরে তুমি ওই ছোট্ট ছিদ্রের মধ্যে প্রবেশ করতে পারবে বাসর মাঝারে। ওগো জননী আমার যাও একটিবার কালিনী যাও। ওই লক্ষিন্দরের প্রাণ আমি যে আনতে যাবো গো জননী কালিনী এর অপরাধটা কে নেবে জননী? এ অপরাধীর দায় আমি হলাম। বেশ জননী বেশ আজ তোমার আজ্ঞা পেয়ে গো জননী আমি চললাম সেই সাঁওতালি পর্বতে। কালিনী দাঁড়িয়ে যা কালিনী দাঁড়িয়ে যা তোর মুখে এত সুধা নিয়ে যদি লক্ষিন্দারকে দংশন লক্ষিন্দার যে চির আমার হয়ে যাবে। দিয়ে যা সুধা আমার নাগের বিষ নিয়ে যা। কিছুতেই দিতে পারবো না জননী। ধরা কালিনী ধরা আমার সুধা আমি তোমার কিছুতেই দিতে পারবো না। ধরা কালিনী না আমি তোমার সুধা দিতে আজ তোর মুখে সুধা আমি ছিনে নিলাম আর আমার নাগের বিষ তোর মুখে ভরে দিলাম। ছোট্ট করে মারা যায় আমার পূজার হবে না। না না আমার এই মস্তকের কেশ গুলান করে ওর সর্বাঙ্গ আমি শীতল করে দিলাম। কালিয়া কালিয়া রে ওই সাঁওতালি পর্বতে কালিয়া ধীরে ধীরে কালী তখন সাঁওতালি পথে গেল। আর ধীরে ধীরে কালী তখন সাঁওতালি পর্বতে গেল। ঈশান কোণে গিয়ে কালিনী ছোট ছোট পেল কালী। আর ছোট ছোট পেয়ে কালিনী প্রবেশ করলো কালী। বাসর মাঝারে গিয়ে কালী প্রবেশ তো করে কালী। আর বাসর মাঝারে গিয়ে কালী ঘোরা ফেরা করে কালী। বেহুলার কেশ তখন কাঠের উপর ধরে কালী। আর কেশবে তখন
আর খাটের উপরে উঠে কালিনী